মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় কিছুদিন আগে আমাদের সনাতন ধর্ম ত্যাগ করেছে, শুনেছেন ঘটনাটা? জি অবশ্যই শুনেছি দাদা। কি নাম মেয়েটার? তো এই যে আমাদের সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাচ্ছে, এর কারণটা কি? সে হয়তো ধর্ম সম্পর্কে আমাদের জানে না ভালো মতো। হরে কৃষ্ণ। দাদা কেমন আছেন? হরে কৃষ্ণ দাদা, ভালো আছি। ভালো আছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনার নাম কি? আমার নাম শ্রী নিতাই চন্দ্র রায়। হরে কৃষ্ণ। তো আসলে আমাদের সনাতন ধর্মের প্রচারের উদ্দেশ্যে আমাদের চ্যানেল থেকে আমরা একটি গ্রন্থ প্রচার কার্যক্রম শুরু করেছি। তো এই কার্যক্রমে আপনাকে একটি গ্রন্থ বিনামূল্যে দেওয়া হবে। আপনি কি এই গ্রন্থটা রাখতে ইচ্ছুক এবং পড়বেন? যে অবশ্যই যদি গ্রন্থ দেন অবশ্যই আমি পড়বো এবং সেটা রাখবো নিজের কাছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এর আগে আপনাকে আমরা কিছু জিজ্ঞাসা করতে চাই। এই যে আমাদের সনাতন ধর্মের একজন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় কিছুদিন আগে আমাদের সনাতন ধর্ম ত্যাগ করেছে, শুনেছেন ঘটনাটা? জি অবশ্যই শুনেছি দাদা। কি নাম মেয়েটার? সুস্মিতা দেব। তো এই যে আমাদের সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাচ্ছে, এর কারণটা কি? সে হয়তো ধর্ম সম্পর্কে আমাদের জানে না ভালো মতো, বোঝে না আমাদের ধর্মটা কেমন, এটা সনাতন ধর্ম যে কি একটা জিনিস এটা এ বোঝেনি, এই কারণে ত্যাগ করে গেছে এবং ধর্মের প্রতি তার কোনো ভালোবাসা নেই। অসংখ্য ধন্যবাদ, সুন্দর মন্তব্য করেছেন। তো আসলে আমাদের কি হবে ধর্ম সম্পর্কে? জানতে হবে এবং পড়তে হবে। কিভাবে জানতে পারবো আমরা ধর্ম সম্পর্কে? ধর্ম সম্পর্কে জানতে হলে আমাদেরকে এই যে পূজা বাড়ি অনুষ্ঠান বাড়ি এসবে আসতে হবে এবং বই পুস্তক ধর্মীয় বিষয় আলোচনা আছে এবং পড়তে হবে, ধর্মীয় কথা শুনতে হবে এবং ধর্মীয় বই পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ, সুন্দর মন্তব্য করেছেন। ধর্মীয় কথা শুনতে হবে। তো আমরা আসলে অনেক কিছু করার সময় পাই, কিন্তু ধর্মীয় কথা শোনার সময় পাই না এবং বই পড়ারও সময় পাই না। আপনার কাছে কোনো ধর্মীয় বই আছে? আমার কাছে আছে শ্রীমদ্ ভগবদ গীতা, একটা ছোট বই। গীতা। তো কখনো পড়েছেন? হ্যাঁ মাঝে মধ্যে পড়ি। আমার আর কোনো ধর্মীয় গ্রন্থ পড়েছেন জীবনে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত? মহাভারতটা পড়ছি আর কি। মহাভারত পড়েছেন? আমাদের একটা বড় বই ছিল, ওই বই আর কি পড়ছি আমি। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই যে সনাতন ধর্মের কোনো মন্ত্র জানেন আপনি? হ্যাঁ কি মন্ত্র, কি কি মন্ত্র জানেন? এই সরস্বতী মন্ত্র, সরস্বতী প্রণাম মন্ত্র, কৃষ্ণ প্রণাম মন্ত্র। জি কৃষ্ণ প্রণাম মন্ত্র কৃষ্ণ পরম মনে আছে একটু। বলেন দেখি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশে গোপীকান্ত রাধাকান্ত নমস্তিতে। আর কি মন্ত্র জানেন? যথা যথা এই ধর্মস্ব, এটা কি মন্ত্র নাকি? ভগবত গীতার আর কি গীতার কি শ্লোক। শ্লোক? অসংখ্য ধন্যবাদ। গীতার শ্লোক বলেন তো। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্য পরিত্রায় সাধুনং বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবানী যুগে যুগে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। তো আপনাকে আমরা একটি গ্রন্থ পুরস্কার হিসেবে দেবো, এই গ্রন্থটা আপনি অবশ্যই পড়বেন, তাই তো? অবশ্যই। গ্রন্থটার নাম কি? ভগবান কে। এখানে ভগবান সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আরও অনেক বিষয় সম্পর্কে, আমাদের ধর্মের বিষয় সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই গ্রন্থটা কি করবেন? পড়বো, অবশ্যই পড়বো। এই গ্রন্থটা পড়া শেষ হলে আপনার যদি কেউ থাকে পাড়াপড়শি এবং প্রতিবেশী কিংবা আপনার ক্লাসমেট, আপনার রুমমেট, তাকে কি করবেন? শেয়ার করবো, এটা তাকে দেবো, পড়তে দিবেন। পড়ার জন্য তাকে আর কি দেবো এটা, যাতে সেও আর জানে আমাদের ধর্ম বিষয়ে। অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমরা অল্প কিছু গ্রন্থ দিয়ে আমরা কি করব, অনেকেই জানতে পারবো, তাই তো? জি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ। পুরোটা বলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পুরোটা বলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।